আজ আবার কলেজে দেরি হয়ে গেল রে জাহানারা। স্যারের বকা তো নিশ্চিত। সকাল হতেই ঘরে এত কাজ, সৎমা যেন কোনো শান্তি দিতে জানে না। আরে ধুর, এইসব কথা বলিস না। তোকে দেখে মনে হয় দুনিয়ার সবচেয়ে কষ্ট সহ্য করা মেয়ে তুই। আমি তো কম ভাগ্যবান না, মা নেই, বাবা একাই মানুষ করেছে। তোর বাবা তো তোকে মানুষ করেছেন ভালোভাবে। আমার বাবার পাশে দাঁড়াবার লোকটাই নেই। তবে জানিস, গতকাল বাবা বলল আমার জন্য পাত্র খুঁজছে। তোর জন্য তো গতি হচ্ছে, আমার তো সেই আশাও নেই। আমার সৎমা তো চাই না আমি বিয়ে করি। তোর বাবার তো অভাব নেই, ভালো পাত্র দেখে তোকে বিয়ে দিবে। তোর জীবন হবে স্বপ্নের মতো। আহা, যদি আমরা দুই বান্ধবী দুই ভাইকে বিয়ে করতে পারতাম, শুধু ভাবলেই মনটা কেমন কেমন করে। জানিস, যদি বিয়ে করি তোকে নিয়েই বিয়ে করব, একসাথে থাকবো। আর কেউ কেউ দুজনেই দুঃখী হয়ে যায়। তবে একটা কথা টুম্পা, তুই আমার পাশে থাকবি তো সব সময়? জীবন তো এমন না, একসময় সবাই আলাদা হয়ে যায়, কেউ সুখে কেউ দুঃখে। প্রতিশ্রুতি দিলাম, যতদিন বাঁচি তোর পাশে থাকবো, তুইও আমার পাশে থাকিস। এই দুনিয়ায় তুই আমার আপন। তোর মুখে শুধু বিয়ে বিয়ে। চল আগে ক্লাসে যাই। পড়াশোনা বাদ দিয়ে যদি এখন স্বপ্ন দেখতে বসি তবে তো কিছুই হবে না। মহারানী এখন ফিরে এসেছে। কোথায় ছিলি এতক্ষণ? কলেজে ছিলাম মা, সকালেই তো বলেছিলাম। তোর কলেজ? এত যদি পড়ার শখ, তবে বাড়ির কাজ কে করবে? তোর বাবা কি আমাকে দাসী বানাতে এনেছে, নাকি তোর জন্য কাজের মেয়ে বিয়ে করে এনেছে? আমি তো সব কাজ করেই কলেজে যাই মা, রান্না কাপড় কিছুই তো বাদ দিই না। তুমি তো দিনভর আরামেই থাকো। কি বললি? আমি আরামে থাকি? দেখ টুম্পা, অনেক সহ্য করেছি, আজ স্পষ্ট করে বলছি, কাল থেকে কলেজে যা বন্ধ। না মা, এটা কেমন কথা বললে? আমার পড়াশোনার স্বপ্নটা কি এভাবেই শেষ হবে? টুম্পা মা, কোথায় গেলি? এদিকে আয় তো। বাড়িতে এসেই টুম্পা টুম্পা করে চিৎকার শুরু করেছো। মেয়েকে তুমি এমনভাবে মাথায় তুলে ফেলেছো যে এখন মুখের উপরে কথা বলে। আমি তো কোনো অন্যায় করিনি মা, শুধু কলেজে গিয়েছিলাম। বাড়ির কোনো কাজ করে না, সারাদিন বাইরে বাইরে ঘোরে। এমন মেয়েকে কেউ আদর করে? তুমি কি একবারও ওকে নিজের মেয়ে ভাবতে পারো না? তুমি তো ওর মা। আমি মা? আমি তো ওকে জন্ম দিইনি, আর আমি ওর মা হতেও চাই না। আগামীকাল থেকে কলেজে যাওয়ার নামও মুখে আনবে না। সংসারের হাজারটা কাজ পড়ে থাকে। তোমাকে একা কাজ করতে হবে না। আমি টুম্পার বিয়ে ঠিক করেছি। আগামীকালই ছেলেপক্ষ মেয়েকে দেখতে আসবে। বিয়ে? বাবা, আমার তো পড়া এখনো শেষ হয়নি। তুমি আমার সঙ্গে একবারও আলোচনা করলে না? তোর সঙ্গে কথা বলে কি লাভ? বিয়েটা কর, বিদায় নে এই বাড়ি থেকে। আমি তোকে আর পালতে পারবো না। তোর ভালোর জন্য আবার বিয়ে করলাম, কিন্তু তোর কপালে মায়ের ভালোবাসা জুটলো না। আফসোস। তোর জন্য অনেক ভালো পাত্র ঠিক করেছি। ছেলেটা ডাক্তার, ভালো মনের ছেলে, তোকে অনেক সুখে রাখবে মা। যদি এই বিয়েই আমার কপালে লেখা থাকে তাই হোক, তবে এই বাড়ি, এই অন্যায় আর সহ্য হয় না আমার। আমি চলে যেতে চাই, চিরদিনের মতো। শোনো জামাল, তোমার কথা আমার পরিবারে কখনোই বলতে পারবো না। আমার মা নেই, বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন। তিনি কখনোই এই সম্পর্ক মেনে নেবেন না। কেন মানবে না? শুধু এই জন্য যে আমি গরিব ঘরের ছেলে, চাকরি নেই, টাকা নেই, তাই? না, তুমি বুঝতে পারছো না। প্রতিটি বাবারে অনেক স্বপ্ন থাকে মেয়েকে নিয়ে। আমার বাবাও চায় আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হই, কিন্তু তোমার সাথে এই সম্পর্কের পর মনটাই পড়াশোনা ধরছে না। তাহলে চলো বিয়ে করে ফেলি, সব সমস্যা শেষ হবে, আর কেউ কিছু বলতেও পারবে না। না জামাল, আমি পরিবারের বাইরে গিয়ে কিছুতেই বিয়ে করতে পারবো না। আমার বাবাকে তোমার কথা বলবো, তিনি যদি রাজি হন তবেই আমরা বিয়ে করব। আর যদি রাজি না হন, তখন তুমি কি করবে? আমায় ছেড়ে যাবে? এই মুহূর্তে এইসব প্রশ্নের উত্তর আমার জানা নেই। এখন এইসব নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। তুমি তোমার কাজে যাও, আমিও যাচ্ছি আমার পথে। যদি কপালে থাকে তাহলে আবার দেখা হবে। কি হয়েছে টুম্পা? সকাল থেকে দেখছি চুপ করে বসে আছিস, মন খারাপ লাগছে বুঝি?
আমাকে তোর বলতেই হবে। বাবা আমার বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলেছে। ছেলেটা নাকি ডাক্তার, অনেক বড় ঘরের ছেলে। আগামী সপ্তাহে দেখতে আসবে। এটা তো খুব ভালো খবর। তোর তো মুক্তি মিলছে। এই সংসারে পড়ে থেকে কষ্ট ছাড়া তুই আর কিছুই পাবি না। আমার জন্য ভালো হবে হয়তো, কিন্তু বাবার জন্য মনটা কেমন যেন লাগে। মা না থাকাই ছোট থেকে বাবা আমাকে মানুষ করেছে, আমার জন্য আবার বিয়ে করেছিল, আর আজ আমার জন্যই হয়তো কাঁদে। সব ঠিক হয়ে যাবে টুম্পা। বড়লোক ছেলের বউ হয়ে তুই সুখে থাকবি। আমার কথা বাদ দে, বলতো তোর আর জামাল ভাইয়ের কি খবর? তুই তো জানিস আমাদের পরিবারের তুলনায় ওদের পরিবার তেমন নয়, ভালো চাকরিও করে না। একটা কথা মনে রাখিস জাহানারা, যাই হোক না কেন বাবা আমার মতের বিরুদ্ধে গিয়ে কখনো বিয়ে করিস না, তা না হলে পরে জীবন জুড়ে শুধু আফসোস থাকবে। আমি ভাবছি বাবাকে জামালের কথা খুলে বলবো, দেখি যদি রাজি হয় আমিও হয়তো বিয়েটা সেরে ফেলবো। তোর বিয়ের দিন সকালবেলা আমি হাজির থাকবো। তোর বিয়ের প্রতিটা কাজে আমার থাকতে হবে। আমি না থাকলে তোর সাজগোজ কে দেখবে বল? তোর মতো বান্ধবী থাকলে আর কিছুর দরকার হয় না। তুই আমার সব ছিলি আর সব থাকবি। টুম্পা কোথায় গেলে? আমার তো অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, এখনো খাবার পেলাম না। রান্না হয়ে গেছে, তুমি গোসল করে এসো, আমি খাবার সাজিয়ে দিচ্ছি। আসলে আমি ভাবছি কাল থেকে একটা কাজের লোক রাখবো। একা একা সব কাজ করতে তোমার কত কষ্ট হয়। তুমি কষ্ট করবে কেন? আমি তো চাই আমার বউ যেন রাজরানীর মতো এই সংসারে থাক। তোমার কোনো কষ্ট আমি দেখতে পারি না। তুমি জানো বাবার সংসারে কত কাজ করতাম, তার তুলনায় এখানে আমি স্বর্গে আছি। আল্লাহ তোমার মতো স্বামী দিয়েছেন, তাতেই আমার জীবন সার্থক। তোমাকে কতবার বলেছি অতীতের কথা আর মনে আনবে না। আজ তুমি আমার ঘরের রানী, তোমাকে সুখী রাখা আমার দায়িত্ব। আচ্ছা এখন বলো, আমাদের রাজকুমার কোথায়? রনি বাবা এদিকে আয়। এই তো মা, আমি খেলছিলাম। আজ তোর জন্য একটা বিশাল ফুটবল আনবো বাবা। তুই খুশি থাকলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তোমার বউ আর ছেলে এই দুজনই তোমার পৃথিবী, তাই না? ছেলেকে লাই দিয়ে মাথায় তুলছো তুমি। ছেলেকে লাই দিয়ে মাথায় তুলবো না তো কাকে তুলবো বলো? তোমরাই তো আমার সব। শোনো জামাল, ঘরে তো কিছুই নেই। মাছ মাংস তো দূরের কথা, চাল ডালও নেই। আজ অফিস থেকে ফেরার পথে কিছু কিনে এনো। শুধু নেই নেই নেই, তোমার মুখে এই কথা শুনতে শুনতে আমি একেবারে বিরক্ত। যাও বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসো, তাহলেই বাজার হবে। তুমি জানো তোমাকে বাবার অমতে বিয়ে করেছি, এজন্যই তো বাবা এখনো আমার সাথে ভালো করে কথা বলে না। আর তুমি বলছো বাবার বাড়ি থেকে টাকা আনতে। এই জন্যই তো বলি বেকার গরিব ছেলেকে বিয়ে করতে নেই। আজ আমার দিকে আঙুল তুলছো। তোমার কথা এখন আর ভালো লাগে না। আমি একটু টম্পার বাড়ি যাচ্ছি, বহুদিন দেখা হয়নি। এই জন্যই তো এই অবস্থা। বড়লোক বান্ধবীদের সঙ্গে মিশতে মিশতে তোমার চোখে এখন লোভ লেগেছে। আমার মতো গরিব স্বামী তোমার আর পছন্দ হচ্ছে না। তুমি ভুল বলছো। টুম্পা সত্যিই ভাগ্য নিয়ে জন্মেছে। যে জীবনটা আমার হবার কথা ছিল সেটা ও পেয়ে গেছে, আর আমি ভালো পরিবার থেকে এসেও ভুল পথে হেঁটে এসেছি। ঠিক আছে যাও, তোমার মনটা যদি কিছুটা শান্ত হয়। তবে মনে রেখো আগামী সপ্তাহে আমার ছোট বোনের বিয়ে। আমি যেতে পারবো না, ভালো কোনো শাড়ি নেই। ওই বড়লোকদের বিয়েতে সাধারণ সাথে যাওয়া যায় না। তোমার বড়লোক বান্ধবী আছে না, তার কাছ থেকে ধার করে নাও। স্বামী টাকাওয়ালা, একটু সাহায্য করবে না? তোমার কি একটু লজ্জা লাগে না? নিজের স্ত্রীকে গয়না ধার করে আনতে পাঠাচ্ছ। না, আমার লজ্জা লাগে না, আমি সত্যিই বলছি। আর এখন অফিসে যাচ্ছি, বাকি কথা পরে হবে। আরে তুই এতদিন পর? তোর সাথে তো কথাই বলবো না, একবারও মনে পড়লো না আমার কথা? কি বলেছিলে টুম্পা? তোকে ভুলে গেছি। তুই তো এখন অনেক বড় লোক, তোর বাড়িতে আসতে নিজের কাছেই ছোট লাগে। তুই আর আমি তো ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি রে। আমার মা যখন আমাকে বকতো তুই তো পাশে থাকতি, ভুলে গেলি সব? তুই ঠিক বলেছিলি, জামালকে বিয়ে করে আমি ভুল করেছিলাম। সে আমাকে সেই জীবনে দিতে পারেনি যেটা একজন নারীর প্রাপ্য। তুই কথা দিয়েছিলি যদি কষ্ট থাকিস আগে আমাকে জানাবি,
আজ যদি আমি কষ্টে থাকি তুইও তো আমার পাশে থাকবি, তাই তো? না রে, পাশে তো দাঁড়াতে হবে না। আমি শুধু একটা কথা বলতে এসেছি। একটা ভালো শাড়ি দে, আমার ননদের বিয়ে, খুব বড় অনুষ্ঠান, পরার মতো ভালো কিছুই নেই। এই কথা? একটা না, আমি তোকে 2-3টা শাড়ি দিচ্ছি, যেটা পছন্দ হয় সেটা পরে যা। আর একজোড়া বালাও দিচ্ছি, তোর হাতে একদম মানাবে। না রে, গয়না ধার নেওয়া ঠিক হবে না, তোর স্বামী রাগ করবে। আমি বলছি তুই নিয়ে যা, রাগ করবে না। আমার স্বামী খুব ভালো মানুষ, বন্ধুত্ব এত হিসাব কষিস না তো। ঠিক আছে, শাড়ি আর বালা নিচ্ছি, ফিরতে 15-20 দিন লাগবে, ফিরেই ফেরত দেব। তুই যখন পারবি তখন দিস, এইসব নিয়ে ভাবিস না। আর এখন বল কি খাবি? আজ না খাইয়ে ছাড়বো না। আজ হাতে সময় নেই রে, আর একদিন আসবো, তোর হাতের রান্না মজা করে খাবো। কি ব্যাপার, এখনো তৈরি হওনি? 11টার ট্রেন, আর আমাদের তো এখনই বের হতে হবে। তুমি চিন্তা করো না, সবকিছু তো গুছিয়ে এনেছি। বান্ধবীর কাছ থেকে শাড়ি গয়না সব ধার করে এনেছি, এ দিয়ে আজকের অনুষ্ঠান সামলাতে হবে। গয়না? গয়না কোথায়? আমি তো দেখছি না। এই তো, এই ব্যাগেই রেখেছিলাম, কোথায় গেল খুঁজে পাচ্ছি না। এই জন্যই তো মানুষ বলে কুকুরের পেটে ঘি হজম হয় না। কে বলেছিল তোমায় এত দামি গহনা আনতে? আমি শাড়ির জন্য গিয়েছিলাম, গয়নাটা জোর করে দিল। তোমার লোভই আজ সর্বনাশ করেছে। অত দামি গহনা আমি কিনে দিতে পারবো না, এই বলে দিলাম। তুমি যেভাবে পারো গহনা ফেরত দিয়ে আসো। যাও, তুমি বিয়েতে যাও, আমি যাচ্ছি না। এই গয়নাটা খুঁজতে হবে, এটা অনেক দামি জিনিস, ওকে 7 দিনের মধ্যে ফেরত দিতে হবে। তুমি এসব কি বলছো? এটা আমার বোনের বিয়ে, তুমি না গেলে সবাই কথা তুলবে। তাহলে আমাকে কেন টানছো এইসব অনুষ্ঠানে? স্ত্রীকে শাড়ি গয়না কিনে দিতে পারো না, তবু সমাজের সামনে নিয়ে যাইতে চাও কেন? লজ্জা লাগে না তোমার? চোখের সামনে থেকে সরে যাও। বিয়েতে তুমি একাই যাও, আমি যাচ্ছি না। ঠিক আছে, এই ভুলটা আমারই। গয়নাটা আমি নিজেই ফেরত দেব, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। বাবা, বাবা, আমি এসেছি। তোমার সেই অবহেলিত মেয়ে তোমার কাছে ফিরে এসেছে। জাহানারা, এতদিন পরে বাবার কথা মনে পড়লো? জানি বাবা, আমি ভুল করেছি। তোমাকে ভুলে গিয়েছিলাম সংসারের ঝড়ে, কিন্তু আজ খুব বিপদে পড়েছি, তাই এসেছি। বিপদে পড়লে কি বাবার কাছে আসতে হয়? বিপদে না পড়লে বুঝি বাবার কাছে আসতে নেই? তবুও বল মা, কি হয়েছে? টুম্পা আমার ছোটবেলার সেই বন্ধু, তার কাছ থেকে একজোড়া বালা ধার করেছিলাম, আর আমি সেটা হারিয়ে ফেলেছি। টুম্পা? নিশ্চয় মনে আছে, তোর একমাত্র বান্ধবী, তুই যাকে মা বলেও ডাকতি। তোর দ্বারা ওর জিনিস হারানো খুবই লজ্জার ব্যাপার। ভাগ্যের দোষ সব। আমি চাই ওর মতো একজন সত্যিকারের ভালো মানুষ কষ্ট না পাক, তাই কিছু টাকা চাই তোমার কাছে, বালাটা গড়াতে হবে। আহ মা আমার, তোর জন্য বাবার দরজা সব সময় খোলা। তুই চিন্তা করিস না মা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তুমি বাঁচালে বাবা, এই উপকার কোনোদিন ভুলতে পারবো না। এই হারানো বালার জন্যই তোমাকে ফিরে পেলাম। তুই তো বাবার জন্য কখনোই হারাসনি, তুই শুধু পথ হারিয়ে ফেলেছিলি, এখন আবার পথ খুঁজে পেয়েছিস। টুম্পা, এই নে তোর শাড়ি আর বালা, ফেরত দিতে এসেছি। এই তো, তুই তো বলেছিলি আরো সময় লাগবে। তোর চেহারায় কেমন জানি ক্লান্তি, বিষণ্ণতা, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, এই বালা আর শাড়িটা তোকে ফেরত দিতে এসেছি। এই বালাটা একদম চকচক করছে, এটা তো সোনার মনে হচ্ছে। আমি তো সোনার বালা দেইনি তোকে। তোর বালাটা হারিয়ে ফেলেছি রে, পাগলের মতো খুঁজে না পেয়ে বাবার কাছ থেকে টাকা নিয়ে নতুন করে গড়াই সোনার বালা। তুই এত কিছু করলি? আর জানিস, আমি তোকে যেটা দিয়েছিলাম সেটা তো একটা ইমিটেশনের বালা ছিল, সোনার না, শুধু দেখতে ভালো ছিল বলে দিয়েছিলাম। জানি রে, তবু এই বালার কারণেই আমি বুঝতে পারলাম কারা আপন আর কারা শুধু নামেই আপন। এই হারানোই আমাকে জীবনের সেরা শিক্ষাটা দিয়েছে। তোর মতো বন্ধু পেয়ে আমি সত্যিই ধন্য। তুই ভুল করিস, কিন্তু তুই মানুষটা ভুল না।